তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধনী অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এ নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে জাতীয় সংসদে পাশ হয় পঞ্চদশ সংশোধনী আইন। এই সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করা। পঞ্চদশ সংশোধনী আইনের কয়েকটি অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি আলাদা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রায় দেন। এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু হওয়ার যে সূচনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করা হলো। আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। তো আমি আনন্দিত আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য। পঞ্চদশ সংশোধনীতে ৭-এর ক অনুচ্ছেদ যুক্ত করে বলা হয়, কেউ অসাংবিধানিক পন্থায় সংবিধান বাতিল ও স্থগিত করলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবেন। আর ৭-এর খ অনুচ্ছেদে বলা হয়, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। ৭-এর ক এবং ৭-এর খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল, এটাকে বাতিল করেছেন। 7B অংশ হিসেবে যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। আদালত বাতিল করেছেন সংবিধানের ৪৪-এর ২ অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাংবিধানিক প্রশ্নের বিচার করার যে ক্ষমতা, সেই ক্ষেত্রে সেই ক্ষমতাটা নিম্ন আদালতকে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান ছিল। শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছাকৃতভাবে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য গণভোটের ওয়েল অ্যাকসেপ্টেড বিধানটাকে তিনি অ্যাবলিশ করেছিলেন। আজকে তা পুনরুজ্জীবিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারেরা আদালতের মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা জাজমেন্ট নিয়েছেন এবং সেই জাজমেন্টের প্রতিফলন হচ্ছে এই 15th অ্যামেন্ডমেন্ট। পঞ্চদশ সংশোধনীর বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছেন হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে, সেইটাকে বাইপাস করে এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? তত্ত্বাবধায়কের 13th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের 7 জনই বললেন পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়কের আন্ডারে হবে। সেইটার আগেই 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে চলে আসলো, তখন ওইটা ধরে নেওয়া হবে যে ওইটা দ্যাট ইজ ইন অ্যাবিয়েন্স। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। 90-এর গণ অভ্যুত্থানের পরে আমরা একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রবর্তন করলাম, যার মাধ্যমে হচ্ছে যে যদিও 90-এর নির্বাচন ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে হয়েছে, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের যে ধারণা আসলো তার মাধ্যমে আমরা 2টা নির্বাচন করলাম এবং 2টা নির্বাচন বাংলাদেশের যেই পার্সপেক্টিভ তাতে মোটামুটি স্বচ্ছ। বিতর্ক সব নির্বাচনই ছিল কম বেশি, যারা পরাজয় হয় তারা বিতর্ক তুলেন যে এই নির্বাচন সুষ্ঠু হয় না, এটা বাংলাদেশের কালচার। কিন্তু এই কালচারের বাইরে গিয়েও যখন স্বীকৃতি দেই, তখন হচ্ছে আমরা 96 নির্বাচনকে 2001-এর নির্বাচন এবং 8 সালের নির্বাচন ওইটা বিতর্কিত হলেও তারপরেও বলা হয় যে এটা মোটামুটি ফেয়ার হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু আমরা কোনো উন্নত মানের সিস্টেম ডেভেলপ করতে পারি নাই, সেক্ষেত্রে এটা পুনর্বহাল হয়েছে, এটা আমি স্বাগত জানাই এই সিদ্ধান্ত। যাতে বিগত সরকার দেখা গেছে যে 20 বছর কেউ জনগণ আমরা ভোট দিতে পারি নাই, অনেক কষ্ট। যদি বা কেউ গেছে, যদি নঙ্কার পক্ষে রায় হইলে পারে এটি সঠিক, আর না হইলে পারে আনসঠিক, ঘাট ধরে বাইক হইতেছে। তো এখন মনে করেন যে একটা সুযোগ আছে কি, আবু সাইদ মুগ্ধর বিনিময়ে আবার নতুন স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি। আসলে আমরা রিক্সা চলাই, আমরা কি বলতে, আমরা এখন আসলে আমার ভালো চলতেছে না। এই যে সরকার ব্যবস্থা দ্রুত নির্বাচন যদি ইনুস সাহেব দেয়, উনি তো জ্ঞানী, অনেক জ্ঞানী। এখন যদি দ্রুত নির্বাচন না দেয়, আমরা তত্ত্বাবধায়ক কই আর যাই কই, দেশে শান্তি ফিরে আসবে না। একটা দ্রুত একটা সংগঠন ছোট করে নির্বাচন, আমার হিসাবে 3 মাসের ভিতরে নির্বাচন হয়ে গেলে ভালো।
তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত, এই ব্যবস্থাটা থাকা উচিত। এটার কারণ হচ্ছে যে এটা একটা হচ্ছে অনির্বাচিত হলেও, অর্থাৎ তারা 3 মাসের যে একটা সময় নিয়ে তারা আসে এবং অবসরপ্রাপ্ত বিচারপতিরা এটার প্রধান উপদেষ্টা হন, তারা আসলে কিন্তু ভালো এবং সুষ্ঠু নির্বাচনের জন্যই আসেন। কিন্তু এই ব্যবস্থা যদি না থাকে তাহলে হচ্ছে দেখা যাবে যে একটা সরকার মানে এই যে এখনকার যে বর্তমান ব্যবস্থা, এই ব্যবস্থা দেখা যায় যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সময়টা, সেই সময়টাতে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার নামে একটা হয়েছে। যদিও মানে এটাকে অনেকেই বলছেন যে এটার ম্যান্ডেট আছে বা গণ অভ্যুত্থান এর ম্যান্ডেট, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে সবচেয়ে ভালো হয় এবং এটা আমরা বিগত বছরগুলোতেও দেখেছি আমাদের যে ইতিহাসে আর কি। সো আমার কাছে মনে হয় এই ব্যবস্থা থাকা উচিত। আমার মনে হয় ভালোই হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে সমস্যাটা ছিল, কেউ চাই না, তার সাথে একটা লিগ্যাল ডিসিশন হয়েছে, ইট ইজ বাইন্ডিং আপন এভরিবডি এবং প্র্যাকটিক্যালি এটা বোধহয় দেশের জন্য এটা ছাড়া কোনো উপায়ও নাই, এটা হওয়া উচিত। সুন্দর ডিসিশন হয়েছে। সাধারণত আগে সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করছিল, কিন্তু এখন যেহেতু আবার সরকার চেঞ্জ হয়েছে, নতুন উপদেষ্টারা কাজ করতে, সেই হিসেবে আবার তত্ত্বাবধায়ক সরকারকে আনতে চাচ্ছে। যদি ওনারা আসে তাহলে মনে করি যে নির্দলীয়ভাবে যদি নির্বাচনটা হয় তাহলে নির্বাচনটা বেটার হয়। আর এরপরে ভালোভাবে নির্বাচন হওয়ার পরে যদি দেশ সুন্দরভাবে চলে তাহলে সাধারণ মানুষের জন্য সব কিছুর জন্য ভালো হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি করাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি গণভোটের বিধানও পুনর্বহাল করেছেন উচ্চ আদালত। এই নিয়ে সাধারণ মানুষের মতামত জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব। ইতিপূর্বে 3টি নির্বাচন এই দেশে অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়। এই তত্ত্বাবধায়ক সরকারের যে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এখানে আমরা দেখেছি যারা 2টি রাজনৈতিক দলই ক্ষমতায় এবং বিরোধী দলে ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার বহালের রায় আদালত দেওয়ার ফলে এ দেশের মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে। নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে আশাবাদ করা যাচ্ছে। আগামী দিনগুলোতে ভোটাররা তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিয়ে ফিরবে, জনগণের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে এই প্রত্যাশা করছে। তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট ফিরার সাথে আমরা সাধারণ জনগণ আনন্দিত। সাধারণ জনগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটটা প্রদান করে তার পছন্দসই প্রার্থীকে নির্বাচন করতে পারবে এবং আগামীতে যত নির্বাচন হবে সমস্ত নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়, দলীয় কোনো সরকারের আন্ডারে যেন নির্বাচন না হয়। নতুন করে আবার যেহেতু আইন সংশোধন, ওই আইন রহিত করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা আশা করি আবার সাধারণ নাগরিক হিসেবে আশা করি যে জনগণ ভোটের অধিকার ফিরে পাবে। নীলফামারী থেকে স্বাগত জানাচ্ছি আমি মিল্লাদুর রহমান মামুন। সংবিধানের ৫৫ সংশোধনীর কয়েকটি ধারা বাতিল করেছেন উচ্চ আদালত, যার কারণে দীর্ঘ ১৩ বছর পর আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। একই সাথে ফিরছে গণভোটের বিধানও। দর্শক, আজকের আমাদের কথায় জেনে নেওয়া যাক উচ্চ আদালতের এই সিদ্ধান্ত নিয়ে কি ভাবছেন নীলফামারীর সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার আসছে, আমরা বলতেছি এটি জনগণের সরকার, কিন্তু অনেক জরিপে দেখা গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্মে জনগণ সন্তুষ্ট না। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের যে জনগণের একটি সম্পৃক্ততা আছে বা জনগণ চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, এটি যদি একটা হানা ভোট থাকতো তাহলে আরও স্পষ্ট আসতো যে জনগণ কী চাচ্ছে। তো রায়ের পরিপ্রেক্ষিতে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, যে সরকারই আসুক, এর আগে দেখা গেছে যে ক্ষমতায় বসলে আর ওই চেয়ার থেকে উঠতে চায় না, এর একটা সুনির্দিষ্ট টাইম থাকা চাই যে এই সময়ের মধ্যে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং সেটা যেন নির্বিঘ্নে নির্দ্বিধায় দিতে পারে। তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে আমি আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় এবং আমি মনে করি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ভোট যেটা ভোট হবে এটা কঠিন নিরপেক্ষ ভোট হবে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু যদি এটা থাকেই যায়, জনগণ সবাই ভোট দিতে পারে, হ্যাঁ, সবাই উচ্ছৃঙ্খলভাবে ভোট করতে পারে, কিন্তু এককভাবে ভোটটা ভালো না। এখানে তত্ত্বাবধায়ক সরকারটা থাকলে সাধারণ লোকের প্রশ্নভিত্তিও থাকবে না, এখানে দলীয় থাকলে একটা কোন্দল সৃষ্টি হবে। তত্ত্বাবধায়ক সরকার থাকলেই সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে, আমি মনে করি এটা।
দর্শক, এ ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।